কয়েকদিন ধরে চুই জাল খাওয়ার খুব ইচ্ছা করতেছিল। ইচ্ছা যখন করছে তাহলে আর দেরি কিসের। তাই আজকে চলে গিয়েছিলাম সিরাত চুই গোস্ত খাওয়ার জন্য। ফার্স্টে আমরা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দেই। রেস্টুরেন্টে মানুষজন ছিল খুবই কম, তাই খাবারটা রিল্যাক্সে খাওয়া যাবে। ফাইনালি চলে আসলো সেই বিখ্যাত চুই গোস্ত। ওনারা কিন্তু বিশাল বড় একটা পাত্রের মধ্যে করে গোস্তগুলা নিয়ে আসে। আপনার পছন্দ মতো আপনি একটা যে কোনো একটা বাইছা নিতে পারবেন। সাথে দুইটা রসুন থাকতেছে আর চুই জাল তো থাকছেই। ভাই দেখতে এত লোভনীয় লাগতেছিল যে বলার বাইরে। বাই দা ওয়ে, আমরা কিন্তু খাসি চুই গোস্তটা নিয়েছিলাম, আপনারা চাইলে গরুরটা ট্রাই করে দেখতে পারেন। যেটাই নেন না কেন দাম কিন্তু একই। উফ ভাই, দেখাই তো একদম খাই খাই অবস্থা, কি সেরকম লাগতেছে। ওরা কিন্তু আবার উপরে ঘিও ছড়াই দিছে ভাতের উপরে। আমি কিন্তু আবার সাথে বুরহানিও নিছিলাম, কারণ বুরহানি ছাড়া তো আবার এইসব খাবার জমে না। এই যে ভাইয়া রসুনটারে ধইরা বাইরে থেকে চাপ দিলে যে এরকম ভিতর থেকে সবকিছু বাইরে আসে, এটা দেখলে তো খাওয়ার খিদা আর একদম বাইরে যায়। টেস্টের ব্যাপারে যদি বলি, এটা আমার ফার্স্ট টাইম চুই গোস্ত খাওয়া, আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে। আর এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ খুবই মশলা ইউজ করা হয় এটার মধ্যে। খাওয়ার পরে বুঝতে পারছি। চুই জাল খাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এটারে আমি ইচ্ছা মতো কামড়াইতেছিলাম, বুঝতেছিলাম না এটা ঝাল লাগে না কেন। নাম তো চুই জাল, কিন্তু ঝাল লাগতেছিল না। বাট যখন খাওয়ার পরে, খাওয়া শেষ করার পরে এত পরিমাণে ঝাল লাগছে ভাই রে ভাই, বলার মতন না, এত পরিমাণ ঝাল ছিল। এবার আসি বুরহানিতে। বুরহানি মনে হয় না এর থেকে ভালো বুরহানি আর হইতে পারে। আমি মনে হয় না এর থেকে মজার বুরহানি আর অন্য কোথাও খাইছি, এত পরিমাণে ভালো লাগছে আমার কাছে। সেরা সেরা বুরহানিটা, সেরা সবকিছু থেকে সেরা লাগছে বুরহানিটা। তার জন্য আমি একটা বাসায় পার্সেলও নিয়ে আসছি আলাদা কইরা। চুই জাল খাওয়ার মজা এতক্ষণে টের পাইতাছি বাইরে বাইরে, ইচ্ছা মতো কামড়াইছি, ঝাল লাগে না বইলা। এখন ঝালের ঠেলায় চোখ দিয়ে পুরো পানি এসে পড়ার অবস্থা হইতাছে, কি পরিমাণ ঝাল যে লাগতেছে বইলা বুঝাবার মতন না। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।